হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নোত্তর পর্বকে ওনার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার ভিতরে বর্ণনা করেছেন। কে পুরসি দাজা গুমকার দাফরজান কে আয়ে রওশন গহর পীরে খিরদমান জমিসে রশবু ইয়ে পেরাহন শমিদি চেরা در چاهق نعانش ندیدی بگفته علما برق جهان از دم پیدا و دیگر دم نهاناست اگر دروی شبر حال بمندی سر دست از دو عالم بر فشاندی কেউ এসে হযরত ইয়াকুবকে জিজ্ঞেস করলেন, ও আলোকিত আত্মার অধিকারী হযরত ইয়াকুব, আমাদেরকে একটু জানিয়ে দেন, একটা কৌতূহলের উত্তর দিয়ে দেন। সুদূর মিশর থেকে, এত দূরের জায়গা থেকে আপনি ইউসুফের জামার ঘ্রাণ পেয়ে গেলেন, অথচ আপনার বাড়ির গোড়ায় কেনানের কুয়া, এই কুয়ার ভিতরে কেন আপনি ইউসুফকে দেখতে পেলেন না? হযরত ইয়াকুব বললেন, দেখো আমাদের অবস্থাটা আকাশের বিদ্যুতের মতো। বিদ্যুৎ যখন চমকায় 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত জ্বলে থাকে। বিদ্যুৎ যখন চমকায় মুহূর্তকালের জন্য চমকায়। নিকষ কালো অন্ধকারের মধ্যে যখন বিদ্যুৎ চমকায় গোটা ধরিত্রী পৃথিবী উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক কিনা? মুহূর্তকাল পরে যখন বিদ্যুতের আলো চলে যায় তখন সবকিছুই আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, আর কিছু দেখা যায় না। উনি বললেন, আমাদের অবস্থাটা আকাশের বিদ্যুৎ চমকের মতো। মাওলা মুহূর্তকালের জন্য হঠাৎ কোনো কিছু দেখিয়ে দেন, আবার যখন চলে যায় আর কিছু দেখতে পারি না। গাহে বরতা রুমে আলা নশিনম গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম গাহে বর তরু মে আলা নশিনম গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম। কখনো কখনো এমন হয় মাওলা যখন বিশেষ করুণার দয়া করেন, মাওলার আরশ সহকারে সবকিছু যেন উদ্ভাসিত হয়ে ওঠে, আসমান জমিন সব দেখতে পাই। আবার কিছুক্ষণ পরে, মুহূর্তকাল পরে পায়ের নিচে কি আছে ওটাও দেখতে পাই না। আসমানের উপরের জিনিস নজরে পড়ে যায়, পায়ের নিচে কি আছে সেটাও দেখতে পাই না। আমাদের অবস্থাটা এরকম। তাহলে বলেন দেখি, আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদের সামনে অতীন্দ্রিয় কিছু বিষয় দেখিয়ে দেন, ঠিক কিনা? খুলে দেন।